স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। 2 দিনের সফরে ভারতের উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী। সই হতে পারে কয়েকটি চুক্তি। কক্সবাজারে পাহাড় ধসে স্বামী স্ত্রীর করুণ মৃত্যু। চট্টগ্রামে ঝুঁকি হ্রাসে দ্রুত ব্যবস্থা নিতে পরামর্শ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। 2 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর দেশটিতে কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে দুপুর 2টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়। উড়োজাহাজটি স্থানীয় সময় বিকেল 4টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করবে। সফরকালে উভয় প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ পর্যায়ে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর আলোচনা হবে প্রতিনিধি পর্যায়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারকে সই হওয়ার কথা রয়েছে। কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেল স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার। স্থানীয়রা জানায়, গৃহবধূ মাইমুনা 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শুক্রবার রাত 10টা থেকে ভারী বর্ষণ শুরু হলে পাহাড়ের পাদদেশে থাকা তাদের ঘরের ভেতরের দিকে মাটি ধসে পড়ে। এতে স্বামী স্ত্রী দুজনেরই মৃত্যু হয়। এর আগে গত বুধবার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে 10 জনের মৃত্যু হয়েছে। এবার বর্ষায় চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। গত 15 বছরে চট্টগ্রামে পাহাড় ধসে মারা গেছে 300রও বেশি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড় রক্ষা ও প্রাণহানি রোধে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। চট্টগ্রামে প্রায় প্রতি বছরই পাহাড় ধসে প্রাণ হারাচ্ছে মানুষ। তাই বর্ষা এলে শুরু হয় পাহাড়ে অবৈধ বসতি উচ্ছেদ। মহানগরী সহ চট্টগ্রামে 65টির মধ্যে 34টিকে ঝুঁকিপূর্ণ পাহাড় হিসেবে চিহ্নিত করেছে বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা কমিটি। এসব ঝুঁকিপূর্ণ পাহাড়ে অবৈধ বসবাসকারীর সংখ্যা প্রায় 10 লাখ। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড় রক্ষা ও প্রাণহানি রোধে এসব বাস্তুহারা জনগোষ্ঠীকে পরিকল্পিত পুনর্বাসন করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হওয়ার বিকল্প নেই। পাহাড়কে সংরক্ষিত রাখতে হলে প্রশাসনকে সারা বছর ব্যাপী সচেষ্ট থাকতে হবে এবং কঠিনতম যে সমস্ত আইনগুলো আছে আইনের যথাযথভাবে প্রয়োগ করতে হবে। পরিবেশ অধিদপ্তর বলছে, পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করলে মামলা সহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবেশ অধিদপ্তর এই বিষয়ে সচেষ্ট রয়েছে। যখনই কোনো পাহাড় কর্তন বা পাহাড় ধসের কোনো ঘটনা ঘটে, পরিবেশ অধিদপ্তর পরিবেশ আইনে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সতর্ক করতে বর্ষার শুরু থেকে মাইকিং সহ নানা কর্মসূচি পালন করে জেলা প্রশাসন। দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। নতুন করে আমরা কোনো পাহাড় কর্তন করতে দিব না। জেলা প্রশাসন এ ব্যাপারে সর্বোচ্চ পরিমাণে তৎপর রয়েছে। যে কোনো পাহাড় কাটার সংবাদ পাওয়া মাত্র আমরা কিন্তু তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে থাকি। 2007 সালের 11 জুন ছিল চট্টগ্রামে পাহাড় ধসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিন। পাহাড় ধসে একদিনে 127 জন প্রাণ হারান আর আহত হন 105 জন। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে উত্তরাঞ্চলের কয়েক জেলায়। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা ও তিস্তা সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 15,000 পরিবার। ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে শিমুলবাড়ি পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি 50 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে নেত্রকোনার প্রধান কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এছাড়াও সুনামগঞ্জে এখনও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন হাজারো বন্যা দুর্গত মানুষ।
টাঙ্গাইল, রংপুর, ফরিদপুর ও মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 7 জন নিহত হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেট কার ও মাহিন্দ্রার সংঘর্ষে 2 জন প্রাণ হারান। শুক্রবার সকালে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর শহরের মালাউবাড়ি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হন 8 জন। এছাড়াও মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। রাজধানীর কাঁচা বাজারে চড়া কাঁচামরিচের দাম। এছাড়াও সব ধরনের সবজির দামও বাড়তি। ঈদের সময় 120 টাকা কেজি প্রতি বিক্রি হলেও শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে মানভেদে 240 থেকে 280 টাকায় কাঁচামরিচ বিক্রি হতে দেখা যায়। পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকায়। বেড়েছে আদার দামও। ঈদের পরও দাম না কমায় ক্ষোভ প্রকাশ করেন ভোক্তারা। 240 টাকা কেজি, আর এটা একটু ঝাল বেশি, এটার কেজি হলো এটা 240 টাকা কেজি, আর ওটা হলো 280 টাকা কেজি। 280 টাকা কেজি, যেটা মনে করেন একটু ঝাল ভালো। মরিচ আপনার মনে করেন ঝালের উপরে দাম, মরিচ 300 টাকা কেজি আছে। আদারটা হলো একটা যাইতেছে 250 টাকা ইন্ডিয়ানটা পাইকারির দর, আর আমাকে দেশিরা যাইতেছে 200 টাকা, আর একটা যাইতেছে 150 টাকা। না, হিমশিম তো খাইতে হয়। মনে হয় এই যে 2000 টাকা 3000 টাকা বাজারে নিয়ে এসে যে 3000 টাকার বাজার তো চলে না, হাতে এক আঙ্গুল দিয়ে লয়ে যেতেছি। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 2 দিনের সফরে ভারতের উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী। সই হতে পারে কয়েকটি চুক্তিতে। কক্সবাজারে পাহাড় ধসে স্বামী স্ত্রীর করুণ মৃত্যু। চট্টগ্রামে ঝুঁকি হ্রাসে দ্রুত ব্যবস্থা নিতে পরামর্শ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।